সামনের দিকে সরেন, সামনের দিকে সরেন। আরে ভাই আপনি চাপেন না, আপনার সামনে কেন? একটু আসতে ভাই, একটু আসতে ভাই, একটু আসতে ভাই, একটু আসতে। আচ্ছা, এই মামলায় বিএনপির মহানগর বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম লিটন এবং বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব রকিবুল আলম মজনু এবং আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব শামসুল ইসলাম সুমন, অ্যাডভোকেট শামসুল ইসলাম শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং সাবেক এমপি বিএনপির কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাদ সহ 7 জনকে এই মামলায় সাসপেক্টেড আসামি হিসাবে উপস্থাপন করা হয় এবং সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। আমরা আদালতকে বলেছি যে এই আসামিদেরকে প্রায় 3 দিন পূর্বে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বাসা থেকে তুলে নেওয়া হয়েছে এবং তারা ডিবি কার্যালয়ে ছিল, সেখানে তাদেরকে চরমভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাহলে আজকে আবার তাদের জন্য নতুন করে রিমান্ডের প্রয়োজন এবং আমরা বলছি যে তারা তো এজাহারভুক্ত আসামি না এবং তারা সন্দিগ্ধ আসামি এবং একজন সন্দিগ্ধ আসামি, সাসপেক্টেড আসামি একটা এজাহারের বিষয় কখনো বলতে পারে না। এটা বলতে পারে এজাহারে যদি কেউ থাকে তাদেরকে, তাহলে আপনারা এজাহারে মুক্ত কোনো আসামিকে আপনারা অ্যারেস্ট না করে সেখানে সন্দিগ্ধ আসামি থেকে আপনারা মামলা তদন্ত করতে চান, এটা এখানে আইনের ব্যর্থতা ঘটিয়ে তারা এই রিমান্ড পিটিশন দাখিল করেছে। এবং আমরা বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নৈতিকভাবে যেহেতু ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, এই জন্য তাদের এই দাবির প্রতি আমরা সমর্থন দিয়েছি এবং আমরা হত্যা যেন না হয় সেই জন্য আমরা সরকারের আমরা আবেদন করেছি। কিন্তু আমাদের সেদিন কোনো প্রোগ্রাম ছিল না, বিএনপি কোনো প্রোগ্রামও দেয় নাই। এটা ছিল সাধারণত ছাত্রদের প্রোগ্রাম, ছাত্র জনতা এক হয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে, বিএনপি নৈতিকভাবে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু দেখা গেল যে এখন বিএনপি নেতাদেরকে পাইকারি হারে তাদেরকে অ্যারেস্ট করে জনগণের দৃষ্টি বা বিশ্বের দৃষ্টি বিএনপির প্রতি দেখানোর জন্য সরকার মিথ্যা মামলা দিয়ে এবং এজাহারে নাম না দিয়ে সাসপেক্টেড হিসাবে সন্দেহমুক্ত আসামি হিসাবে তাদেরকে আজকে এই মামলা কোর্টে পাঠানো হচ্ছে। এবং আপনি এর আগে আরেকটি ধানমন্ডি থানার মামলায়ও আমাদের ঢাকা কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা নেওয়াজ আলীকেও নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে এবং তাকেও 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আদালত আমাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং তাদেরকে প্রত্যেককে তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এটা আমরা বলেছি এটা একটা অন্যায় রিমান্ড মঞ্জুর, তার কারণ তাদের বিরুদ্ধে এজাহারে বা ফরওয়ার্ডিংয়ে কোনো ধরনের কিছু বর্ণনা নাই এবং তারা কিছু করেছে এমন কিছু এখানে নাই। অতএব এই রিমান্ডের আদালতের এই রিমান্ড আদেশটা সম্পূর্ণ বেআইনি এবং এটা আইনের পক্ষে করে। এটা কোন থানার মামলা যে 5 দিনের বনানী থানা? এজাহারের নাম নেই, এজাহারের নাম আমি